ঘুমিয়ে ঘুমিয়ে আজকে ঢাকা থেকে কক্সবাজার চলে যাচ্ছি। মনে হচ্ছে না যে অনেক শীতের কারণে আমি বাসের মধ্যেও বিছানা সহকারে সবকিছুই নিয়ে আসছি। বাসা থেকে বের হওয়ার 5 মিনিট আগেও কিন্তু আমি রান্না করছিলাম। আপনাদের ভাইয়া তো সেই আজকে বকাঝকা করছিল যে 5 মিনিট আগেও তোমার কেন রান্না করতে হবে। আমরা তো হুট করে প্ল্যান করেছি যে কক্সবাজার যাব। আমাদের কয়েকটা প্ল্যান ছিল কিন্তু সেই জায়গাগুলোতে যাওয়া হইলো না দেখে হুট করে কক্সবাজার যাওয়ার একটা প্ল্যান করা হইলো। এদিক দিয়ে কিন্তু সারাদিনই হচ্ছে এই লাগেজ গুলা প্যাক করলাম, যেহেতু শীত এর জন্য কিন্তু দুইটা এখানে লাগেজ নিয়েছি, একটা আপনাদের ভাইয়ার জন্য আর একটা হচ্ছে আমার জন্য। বাসা থেকে যেহেতু চলে যাব আর এখন বাজে রাত 8টা আর আমাদের বাস যেহেতু 11টা বাজে ছাড়বে, তার আগে হচ্ছে আমি চাচ্ছিলাম বাসা থেকে কিছু রান্না করে নিয়ে যাই, যেন মাঝ রাস্তায় হচ্ছে ক্ষুধা লাগলে আপনাদের ভাইয়া এই নুডলসটা খেতে পারে। আর এখানে নুডলসই হচ্ছে আমি রান্না করছিলাম। এর জন্য তো আপনাদের ভাইয়া কত বকাঝকা করছিল যে যাওয়ার আগে তোমার কেন রান্না করতে হবে, আর এখন তো টাইমও নাই বেশি। তারপর ঝটপট করে কিন্তু কোনো রকম করে নুডলসটা রান্না করলাম। আর বাসা থেকে বের হওয়ার আগে কিন্তু এই স্লিমিং টিটাও আমি খেয়ে নিলাম, যেহেতু প্রতিদিনই রাতে এই স্লিমিং টিটা আমি খাবই। রাতে আর সকালে হচ্ছে স্লিমিং টিটা আমি রেগুলারই বানিয়ে খাই গরম গরম। আর এই হার্বাল স্লিমিং টিটা খেলে কিন্তু মাসে 5 থেকে 7 কেজি পর্যন্ত ওজনও কমে। আর এর জন্যই তো আমি সবসময় এই স্লিমিং টি খাই। আর যারা মাসে 5 থেকে 7 কেজি পর্যন্ত ওজন কমাতে চান তারা কিন্তু রেগুলারই এই স্লিমিং টিটা খেতে পারেন। আর এই স্লিমিং টিটা আমি সবসময় নিয়ে থাকি বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে। তাদের পেজ লিঙ্কটা আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে, আর স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও কিন্তু এই হার্বাল স্লিমিং টিটা অর্ডার করতে পারেন। আমরা কিন্তু অন্ধকারের মধ্যে রাতে বের হয়ে গেলাম। আর প্রথমেই তো আমরা একটা রিক্সা করে গেলাম, রিক্সা থেকে আবার সিএনজি নিলাম, আর সিএনজি করে আমরা চলে গিয়েছিলাম বাস টার্মিনালে। আর এখানে যেই তো আমাদের অনেকক্ষণ ওয়েট করতেও হয়েছে। আমরা বাস কাউন্টারে অনেক আগেই চলে আসছি, তার জন্য কিন্তু একটু বাহির দিয়ে ঘোরাঘুরিও করছিলাম। আর এদিক দিয়ে কিন্তু আমরা গরম গরম ডিম সিদ্ধও খেলাম। আর এদিক দিয়ে তো আমাদের বাসও চলে আসছে। আর আজকে যাব হচ্ছে আমরা দুয়েল এক্সপ্রেসের স্লিপার কোচ এই বাসটাতেই। আর বাসের টিকিট তো একদমই পাওয়া যায় না। আপনাদের ভাইয়া কিন্তু আজকে 4-5 দিন আগে থেকে এই বাসটার টিকিট কেটে রেখেছিল, যার কারণে কিন্তু আমরা আজকে বাসের টিকিটটা পেয়েছিলাম। তারপর রাত 11টার এই স্লিপার কোচের বাসগুলা কিন্তু ডাবল ডেকার, এক পাশে হচ্ছে সিঙ্গেলরা বসতে পারবে, আরেক পাশে হচ্ছে ডাবল সিটের। আমরা যেহেতু দুজন কাপল এর জন্য কিন্তু ডাবল সিটেরটাই নিয়েছিলাম। এই পাশে কিন্তু আবার সিঁড়ি দিয়ে উঠারও ব্যবস্থা ছিল। এই তো আমাদের কিউট বাসের একটা রুমের ভিতরে কিন্তু ঢুকে গেলাম। স্লিপার কোচ বাসগুলা কিন্তু দেখতে অনেক বেশি, আমার কাছে অনেক বেশি কিউট লাগে, কারণ ছোট ছোট রুমের মতন থাকে আর এটার মধ্যে কিন্তু খুব আরামসেই হচ্ছে ঘুমিয়ে যাওয়া যায়। এই স্লিপার কোচ বাসগুলার কিন্তু একটা বিশেষত্ব হচ্ছে এটার মধ্যে অনেক সুন্দর লাইটিং করা থাকে, আর এটা দেখতে আমার খুব ভাল লাগে, যেটা আমার রুমের মধ্যে এরকম লাইটিং করা আছে। মনে হচ্ছে যে কোনো একটা রুমেই চলে আসছি। এটার ভিতরে উঠার পরেই আমি দেখা শুরু করলাম যে এটার মধ্যে কি কি আছে। প্রথমে কিন্তু সামনে জুতা রাখার একটা র্যাক আছে, এখানে কিন্তু আমাদের দুজনের জুতা রেখে দিলাম। দুইটা পানিও দিয়েছিল আর সাথে পলিথিনও থাকে যাদের এক্সট্রা দরকার হয়। বাসটাতে দেখলাম যে বেডশিট গুলো খুব ক্লিন ছিল আর বালিশের কভার গুলো সুন্দর ক্লিন ছিল। এখানে কিন্তু দুইটা আবার কম্বল দেওয়া ছিল, এগুলা হচ্ছে পাতলা কম্বল গুলো। আর ইজিলি কিন্তু রাতে এই পাতলা কম্বল গুলা দিয়ে সুন্দর মতন ঘুমিয়ে যাওয়া যাবে। আমি তো বিশেষ করে স্লিপার কোচ বাসে আসছি যে সারা রাত হচ্ছে আমি ফ্রেশ একটা ঘুম দিব, তারপরের পরের দিন সকালবেলা হচ্ছে একদম কক্সবাজার যেয়ে উঠবো। আর এতে করে কিন্তু ভালো করে ঘোরাফেরাও করতে পারবো। আর এখানে তো এসি অন অফ করার হচ্ছে কমানোর সিস্টেম আছে, যেটা হচ্ছে নিজেরাই করা যাবে। এখানে কিন্তু লাইটিং সুইচ, কলিং সুইচ, মোবাইল চার্জ দেওয়ার হচ্ছে ব্যবস্থা আছে। আমাদের জ্যাকেট গুলাকে রাখার জন্য কিন্তু এখানে একটা সুন্দর হ্যাঙ্গারের সিস্টেম ছিল, ওইটার মধ্যে আবার ঝুলিয়ে রেখেছিলাম। আর সুন্দর ইজিলি দুইটা মানুষ কিন্তু ভালো মতনই ঘুমাতে পারবে এই জায়গাতে। এদিক দিয়ে তো আমি বাসা থেকে নুডলস রান্না করে নিয়ে আসছিলাম, সেটাই আপনাদের ভাইয়া বসে বসে খাচ্ছে। দেখেন কি আরাম, বাসের মধ্যে কি সুন্দর একটা রুম, আর এখানে বসে খেতে তো ভালোই লাগে। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এখানে আমরা ঘুমাই পড়ছিলাম। মাঝখানে 3টা বাজে আমাদের যাত্রা বিরতি দিয়েছিল কুমিল্লাতে, আর এখানে একটা রেস্টুরেন্টে আসলাম। আর ঘুম থেকে ওঠার পরে আমার পেটে খুব ব্যথা করছিল, মনে হচ্ছিল যে ক্ষুধা লাগছে। আমি তো চাচ্ছিলাম না কোনো খাবারই খাইতে, আর এখানে আসার পরে কিন্তু একটা খিচুড়ি নিয়েছিলাম। এখানে চিকেন খিচুড়িটা আমিই খাচ্ছিলাম, আপনাদের ভাই আবার বসেছিল। নর্মালি আপনি হোটেলে কিন্তু এই খিচুড়িটার দাম বেশ কমাই পাবেন, তবে এই চিকেন খিচুড়িটার দাম নিয়েছিল 300 টাকা। যাই হোক, আর খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু আবারও বাসে চলে আসছিলাম। আবারও কিন্তু আমরা একটা লম্বা ঘুম দিয়েছিলাম, আর ঘুমাইতে ঘুমাইতে দেখি সকালই হয়ে গেছে। এদিক দিয়ে তো আপনাদের ভাইয়া আমার ভিডিও ফুটেজ নিছে, দেখেন সকালে আমি কিভাবে ঘুমাইতেছিলাম, আমার কোনো হুঁশ জ্ঞানই ছিল না। মনে হচ্ছিল যে আমার বাসার বেডই হচ্ছে আমি ঘুমাচ্ছিলাম। আর সকালের ভিউটা, আর তখন নাকি আমরা চিটাগং এ ছিলাম। আর বেশ কিছুক্ষণ পরেই দেখি চিটাগং এর লোহাগড়াতে হচ্ছে আমাদের বাসটা থামালো, আর এখানে কিন্তু আমরা নামলাম। এই জায়গার ভিউটা মারাত্মক সুন্দর ছিল, আর সামনে একটা রেস্টুরেন্ট ছিল। ভাবলাম যে এখানে সকালের নাস্তাটা সারি, তো সবাই নাস্তা করছিল। আর এখানে আমরা 2টা পরোটা নিয়েছিলাম,
নিয়েছিলাম আর হচ্ছে বুটের ডাল নিয়েছিলাম আর একটা সবজি নিয়েছিলাম। এইটার দাম শুনলে আপনারাও হচ্ছে চমকে যাবেন। আর এই দুইটা রুটি আর ডাল ভাজির দাম ছিল 400 টাকা। আপনাদের ভাইয়া যখন বিল দিতে গিয়েছে তখন তো সে চমকে গিয়েছে যে 400 টাকা কিভাবে হয় দুইটা রুটি আর একটা ডাল ভাজি। এই তো তারপরে আবারও হচ্ছে আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আর বেশ কিছুক্ষণ পরে কিন্তু আমরা কক্সবাজার চলে আসলাম। আর নেক্সট ব্লগ গুলোতে থাকবে যে আমরা কোথায় যাচ্ছি, কোন হোটেলে যাচ্ছি আর কি করছি। অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে যাচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।